হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রাঙালু নাম তো শুনেছেন। এই রাঙালু আর ঢেঁড়স দিয়ে নিরামিষ টক রান্না করব। দেখতেই পাচ্ছেন রাঙালুগুলোকে আমি একটু গাগুলোকে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে আমি এইভাবে এই সাইজের পিস করে কেটেই নিয়েছি। আর ঢেঁড়সগুলোকে দু টুকরো করে কেটেই নিয়েছি, ধুয়েও নিয়েছি। এগুলোকে ভেজে আমি নিরামিষ টক রান্না করব। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু গরমকাল চলে এসছে, প্রত্যেক দিনে মেনুতে আপাতত টক থাকাটাই অবশ্যই। না টক থাকলে মুখে রুচবে না। তার জন্য আমি নিরামিষ টক রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এখন। তার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, কম করে তেল দিয়েছি, যেহেতু ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন অল্প করে নুন দিয়ে দিচ্ছি ঢেঁড়সের মধ্যে। আমি এখন ঢাকনা খুলে নিয়েছি, ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে এখন তুলে নিচ্ছি। এরপর রাঙালুগুলোকে একটু অল্প করে তেলে নেড়ে নিচ্ছি। রাঙালুটা নুন দিয়ে দিচ্ছি। রাঙালুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাঙালুগুলোকে আমি ভেজেই নিয়েছি। এরপর কড়াই থেকে আমি এখন তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি পাঁচফোড়ন। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটার জল। কাঁচা আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন গাছের কচি আম। এগুলোকে আমি একটা আমকে কেটেই দিয়েছি, টক আছে যেহেতু তার জন্যই একটাই আম দিলাম। এরপর নিয়ে নিয়েছি চিনে বাদামের বাটা, দেখতেই পাচ্ছেন টকের মধ্যে দিয়েছি, স্বাদও খুব সুন্দর লাগবে। আর এখন নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন টকটা ফুটছে, তার জন্য আমি রাঙালু ঢেঁড়স এখন দিয়ে দিলাম। এরপর আমি টকটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাঙালুগুলো সেদ্ধ হয়ে গেছে। টকটা ফুটে গেছে, আর বেশি ফোটাবো না। বন্ধুরা টকে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি যেমনভাবে টক রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন অবশ্যই। খুবই সুন্দর লাগবে এই নিরামিষ টক, গরমের মধ্যে খেতে ভালো লাগবে। এই টক দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। এই টকের সঙ্গে আলু মাখা থাকলে আর কোনো কিছুই দরকার নেই। এরপর আমি কড়াই থেকে টকটাকে ঢেলে নিচ্ছি। টক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কড়াই থেকে এখন ঢেলে নিচ্ছি। চলো বাবা চলো।